হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি চাপড়ামারি ফরেস্ট। সকাল সকাল সবাই রেডি হয়ে নিয়ে আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে আমরা বেরিয়ে পড়ি। তো আমরা আমাদের নিজেদের গাড়ি নিয়ে আশেপাশে কোথাও ঘুরতে গেলে নিজেদের গাড়ি নিয়েই বেরিয়ে পড়ি। তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা। একটু বৃষ্টি হচ্ছিলো, তো আমরা ঠিক করি যে আমরা বেরিয়ে আমার হাজব্যান্ডের কলিগ লিটনদাদের নিয়ে তারপর আমরা বেরিয়ে যাব। আমাদের সাথে আরও দুজন ছিল, এ হচ্ছে মৌলি, মমিতা দি। তো আমরা সবাই আমাদের নিজেদের গাড়িতে উঠে পড়ে আমরা ফাইনালি লাটাগুড়ির থেকে বেরিয়ে পড়ি। তো এই সেই লাটাগুড়ির রাস্তা, যেটা খুবই সুন্দর। আমি যতবারই যাই ততবারই প্রেমে পড়ে যাই এই রাস্তার। এত সুন্দর, আর আগের দিন বৃষ্টি হওয়ার জন্য রাস্তাটা আরও সুন্দর দেখাচ্ছিল। তো মাঝে আমরা চা খেতে একটু থামি, বাচ্চাদের মোমো খাইয়ে দিই, যেটা ওদের কম্পালসারি টিফিন। তো মোমো টোমো খাওয়া সেরে আমরা আবার গাড়িতে উঠে পড়ি। বাচ্চারা একটু ঘুমিয়ে নিচ্ছিলো, একটু রেস্ট করে নিচ্ছিলো। তো ওদের বলেছিলাম রেস্ট করে নাও, তাহলে ওখানে গিয়ে ভালো লাগবে, শরীরটা ভালো লাগবে। তো এভাবে আস্তে আস্তে আমরা পৌঁছে যাই চাপড়ামারি রিসর্টের দিকে। তো সেদিন বৃষ্টি হওয়ার জন্য আমরা সবাই ছাতা নিয়েই বেরিয়েছিলাম। তো আমাদের রিসর্টের সামনে একটু হেঁটে যেতে হয়। তো পৌঁছে যাই আমাদের রিসর্টে। বাইরে সবাই একটু ওয়েট করছিলাম কিছুক্ষণের জন্য, রুমগুলো রেডি হওয়ার জন্য, চাবিগুলো দেওয়ার জন্য দিচ্ছিল আমাদের। তো এই হচ্ছে আমাদের রুম, যেটা ছিল ভীষণই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। এতটাই পরিষ্কার যে ঢুকে কারোর কোনো প্রবলেম হবে না। তো রুমে জিনিসপত্রগুলো রাখার পরে, রুমটা একটু ভালো করে টাকার পরে খিদেও পাচ্ছিলো, তখন 3টা বেজে যায়। তো সোজা ডাইনিং স্পেসের দিকে আমরা চলে যাই। মোটামুটি একটু বাচ্চাদের হাত পাগুলো ধুইয়ে দিয়ে আমরা লাঞ্চের জন্য চলে যাই। তো ওখানে কিছুক্ষণ ওয়েট করে চলে আসে আমাদের লাঞ্চ। তো মেনুতে ছিল ডাল, ভাত আর পাতলা করে কাতল মাছের ঝোল, যেটা খেতে সবগুলো আইটেমস খেতে খুব ভালো টেস্টি ছিল। তারপর খাওয়া দাওয়া করে আমরা রিসর্টের সামনে একটু বসার জায়গা ছিল, সেখানেই টাইম স্পেন্ড করছিলাম। ঠান্ডাও ছিল, বাচ্চাদের সব মুড়িয়ে দিয়েছি সুন্দর করে। আর এটা হচ্ছে ভিউ সামনের, খুবই সুন্দর। রোদ থাকলে আরও ভালো লাগতো, কিন্তু বৃষ্টি হওয়ার জন্য একদমই রোদ ছিল না। তো সামনে একটা মূর্তি নদী দেখা যাচ্ছে, সুন্দর আওয়াজ, ট্রেন যাচ্ছিল একটা ওই সময়। সামনে মূর্তি নদী, যেখানে জলের স্রোতের আওয়াজ সবসময় পাওয়া যায়, ওটা শুনতেও ভীষণ ভালো লাগে। তারপর একটু রেস্ট নিয়ে সন্ধ্যায় আমাদের টি পার্টি, চা, পকোড়া, মুড়ি, এই যে বাচ্চারা খাচ্ছে, সবাই খেয়ে আমার মেয়ে ওর বাবার সাথে একটু খেলছে। বাবাকে সাজাতেও ভীষণ পছন্দ করে, নিজেও সাজতে পছন্দ করে। তারপর আমরা রাতের ডিনার কমপ্লিট করে মোটামুটি 11টা নাগাদ ঘুমোতে যাই। তো আজকের জন্য এটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই।